মা বোন আত্মীয় স্বজন ভাই ব্রাদার ব্যবসায়ী কুলি শ্রমিক এদের আস্থা অর্জন করা জাতির শ্রেষ্ঠ সন্তানরা যুবকরা সারাটা জীবন যুবকরা এই সংগ্রাম করে গিয়েছেন ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সিনিয়রদের বুদ্ধি পরামর্শের যুবকরা এই জাতীয়তাবাদী যুবদলকে গঠন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদেরকে একটা ছায়াতলে আনতে চেয়েছিলেন, এনেছেন। সেটা কি জন্য? একটা বাড়িতে যখন একটা বাড়ি করে দেখবেন বাড়ির পাশে একটা গাছ লাগায়, বড় গাছ লাগায় যাতে টিনের চালে ছায়া পড়ে ঘর ঠান্ডা থাকে, ঠিক না? বাংলাদেশকে যেমন ছায়া দিয়ে রাখার জন্য জাতীয়তাবাদী যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাই তো আমরা যুবকরাই আমাদের মা বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যুবকরা সর্বদা প্রস্তুত রয়েছি। এইসব ব্যবসায়ীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা যুবকরা রয়েছি। বাংলাদেশের পক্ষে লড়াই করার জন্য, অস্ত্র ধরার জন্য, স্লোগান তোলার জন্য আমরা যুবকরা রয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কালকে একটা বক্তৃতা দিয়েছেন, শুনেছেন? কে কে শুনছেন? হাত তোলেন। অনেকজন হাত তুলছেন। মুরব্বী দাঁড়ান একটু, এই মুরব্বী একটু দাঁড়ান। কি বক্তৃতা দিচ্ছেন চেয়ারম্যান সাহেব? বলেন, জোরে বলেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তৃতা দিয়ে বলে দিয়েছেন একদম বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, দলের ভিতরে যে যত ত্যাগী নেতা হোক না কেন, দল যদি তার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তাকে ক্ষমা করার কোন সুযোগ নেই। জাতি আমাদের উপরে আস্থা রাখতে চাই, বাংলাদেশ আমাদের উপরে আস্থা রাখতে চাই, জনগণ আমাদের উপরে আস্থা রাখতে চাই। ২-৪ জনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ব্লেম নেবে না, কোন ব্লেম নেবে না। আমরা ১৭ কোটি মানুষ একই সাথে যুদ্ধ করেছি, একই সাথে ঘরবন্দি ছিলাম, কেউ কম করেছে, কেউ বেশি করেছে। আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, তার কারণে এই নয় যে আমরা কেউ অন্যায় করবো সেই অন্যায়কে পার্টি মেনে নেবে, দেশ মেনে নেবে, জাতি মেনে নেবে, আমরা মানব না। আমরা জনগণের দল, আমরা গণতন্ত্রের দল, আমরা স্বাধীনতা শক্তির পক্ষের দল। আমরাই স্বাধীনতা অর্জন করেছি, আমরাই স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি, দলটা যদি করতে চান বিপদগামী হবেন না, আওয়ামী লীগের ফাঁদে পা দিবেন না, জাতীয় পার্টির ফাঁদে পা দিবেন না। একজন স্বৈরাচার, একজন পূর্ব স্বৈরাচার এবং আওয়ামী লীগের দোসর, তাদের সাথে জোট বেঁধেছিল একটা দল, তারা এখন বাংলাদেশে ক্ষমতায়ন করতে চায়। তাদের ভয়েও পারবেন না, তারা বিভিন্ন জায়গায় ক্যাশ টানতেছে আর আওয়ামী লীগকে পকেটে ঢুকাচ্ছে, বলে ঘুষের টাকা হারাম, কিন্তু আমাদেরকে দিলে আমরা গোশ কিনে খাই আর বলি আরাম আর আরাম। তাদের ফলে পারবেন না। যারা হালাল হারাম চিনাইতে চায় তারাই প্রতিদিন আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে পকেটে ভরে আওয়ামী লীগকে মঞ্চে উঠিয়ে পদ পদবি দিয়ে হালাল করে বলে আরাম আর আরাম আরাম। ওই আরাম পার্টিকে জায়গা দিবেন না। ওই আরাম পার্টিরা দেখবেন চাঁদ চুগারে বসে বলে
গেছে রমক খাবে। কথায় আছে না, চোরের মার বড় গলা, সে খায় দুধার কলা। ওরা চোর, ওরা স্বাধীনতার শক্তির বিরোধিতা করেছে, ওরা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে, ওরা পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল, ওরা আওয়ামী লীগের সাথে এক সময় জোট বেঁধেছিল। এখন আওয়ামী লীগকে রক্ষা করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের বেতাত্তাদেরকে টাকার বিনিময়ে পকেটে ঢুকাচ্ছে। আপনারা সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন আর নিজেদেরকে সেফ রাখবেন। ধানের শীষের পক্ষে লড়াই করে যাবেন। গলা যদিও ভাঙা, তারপরেও একটা স্লোগান দিতে মন চায়। আমার মনে হয় আমি যদি পারতাম প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড অলিতে গলিতে পাড়া মহল্লায় ধানের শীষের স্লোগানে স্লোগানে বাংলাদেশকে কম্পিত করতাম। তাই তো অসুস্থ শরীর নিয়েও, অসুস্থ থাকলে মানুষের মন খারাপ থাকে, মন খারাপ নিয়েও একটা স্লোগান দিতে চাই। হয়তো চলে দিতে পারবো না ভাই, সকলে মিলে একসাথে ধরবেন। ভোট দেবো ভাই কোনখানে? ভাই বলেন, ভোট দেবো ভাই কোনখানে? ওই যে মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, আমার মায়ের মার্কা, আমার চাচির মার্কা, আমার বোনের মার্কা, আমার চাচার মার্কা, তোমার আমার মার্কা, বাংলাদেশের মার্কা, জনগণের মার্কা, গণতন্ত্রের মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, যুদ্ধ করা মার্কা, ভারত বিরোধী মার্কা, পাকিস্তান বিরোধী মার্কা, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মার্কা, উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, যুবদলের মার্কা, বিএনপির মার্কা, যুবক ভাইদের মার্কা। জোরে বলতে হবে ভাই, ভোট দেবো ভাই কোনখানে? জোরে জোরে হাতে তালি দিয়ে বলতে হবে, ভোট দেবো ভাই কোনখানে? 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 আরেকটা স্লোগান আছে না, লাগারে লাগা, জোরে জোরে বলতে হবে, লাগারে লাগা, 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 লাগারে লাগা। শহীদ জিয়ার মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, মুন্না ভাইয়ের মার্কা, নয়ন ভাইয়ের মার্কা, এনাম ভাইয়ের মার্কা, বাবলু ভাইয়ের মার্কা, সাজান ভাইয়ের মার্কা, গাফফার ভাইয়ের মার্কা, মুজিব ভাইয়ের মার্কা, মা বোনদের মার্কা, মা বোনদের মার্কা, দিদিদের মার্কা, মাসিদের মার্কা, পিসিদের মার্কা, দাদাদের মার্কা, মুসল্লিদের মার্কা, নামাজিদের মার্কা,